রাম নির্ঘণ্ট অনুযায়ী আমার আর সিয়ার বিয়ে হতে যাচ্ছে। এটা মায়ের ইচ্ছা, আর মায়ের ইচ্ছাই এই বাড়ির চূড়ান্ত সিদ্ধান্ত। নিধিমা, সবার জন্য এখানে কিছু গহনা আছে। সিয়া খুশি হয়ে, সত্যি? এগুলো শুধু গহনা নয়, সাক্ষাৎ ভগবানের আশীর্বাদ। মা, দয়া করে এগুলো আমাকে দিন, আমি ঠাকুরের কাছে রেখে পুজো করব। মাধবী, একটু শান্ত হ, তোর ভগবান তোর কাছে ঠিকই পৌঁছাবে। একটু অপেক্ষা কর, আমি আগে দেখি সিয়ার জন্য যে মঙ্গলসূত্র এসেছে সেটা কেমন। নিধি, দেখা তো মা। নিধি একটি সুন্দর মঙ্গলসূত্র বের করে দেখায়। সবাই মুগ্ধ হয়। রতন ও তার স্ত্রীর মধ্যে কিছু ফিসফিসানি হয়। তারা বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। ভালোবাসি তোমায় 53 পর্ব নিয়ে চলে আসলাম। নিজের মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবে। সবার আগে ভিডিও পেতে আমরা গল্পের শুরুতে দেখতে পাই মাধবী, তোর পছন্দ সবসময় ভালো নিধি। চল, আমরা এই মঙ্গলসূত্রটা দেবী মায়ের চরণে ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসি। রাম মাকে উদ্দেশ্য করে, সত্যি করে বলুন, আপনি কোন ভুল করেননি তো? চিকি আমাকে সব বলেছে। সেই বলেছে আপনি নির্দোষ, আর আমার চোখের সামনে কোনো নির্দোষ শাস্তি পাবে সেটা আমি হতে দেব না বাবা। আমি সত্যি বলছি, আমি কাউকে খুন করিনি, আমি নির্দোষ। দেবী মায়ের দিব্যি খেয়ে বলছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বৃদ্ধ লোকটি কিভাবে একটি মিথ্যে খুনের মামলায় ফেসে গেছেন। রাম টেবিলের ওপর একটি ভয়েস রেকর্ডার রেখে, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো কথা মিস হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। তিনজন একে অপরের হাতের ওপর হাত রেখে শপথ নেয় যে তারা এই মামলা লড়বে। মাধবী দেবী দুর্গার মূর্তির সামনে আরতি করছেন। পরিবারের সবাই উপস্থিত। মাধবী প্রার্থনা করে, দেবী মা, দয়া করো, এই ঘরে যেন কোনো ভুল না হয়। অনেক দিন পর এই ঘরে সব ঠিক হতে যাচ্ছে। রাম আর সিয়াকে এক করে দাও মা। মাধবী মঙ্গলসূত্রটি একটি থালায় রাখে এবং প্রদীপ জ্বালায়। হঠাৎ তীব্র বাতাস বইতে শুরু করে। প্রদীপের আগুন থালায় থাকা ফুলে লেগে যায় এবং মঙ্গলসূত্রটি পুড়তে শুরু করে। সুগন্ধা, ও মাই গড! সবাই আতঙ্কিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। সিয়া রাগান্বিত হয়ে, আপনারা এসব কি করছিলেন? আগুনে কেন হাত দিচ্ছিলেন? মাধবী কাঁদতে কাঁদতে, আমার সিয়ার মঙ্গলসূত্র সব শেষ হয়ে গেল সুগন্ধা, অনেক বড় অমঙ্গল হতে চলেছে। সিয়া বিরক্ত হয়ে, এই সামান্য একটা গহনা নষ্ট হয়েছে বলে আপনারা এমন করছেন কেন? মাধবী রেগে গিয়ে সিয়ার দিকে আঙুল তুলে, তুই চুপ করবি? যদি আর একটা কথা বলেছিস তোর মুখ থেকে জিভ টেনে ছিঁড়ে নেব। তুই জানিস না একটা মঙ্গলসূত্রের মূল্য কি? মাধবী হতাশ হয়ে বসে আছে এমন সময় টিভিতে খবর চলতে শুরু করে। টিভি রিপোর্টার, শহরের সবচেয়ে বড় আইনজীবী মিস্টার রাম, তিনি অনাথ আশ্রমের ফাদারের কেস লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। টিভিতে রাম, চিকি এবং সেই বৃদ্ধকে দেখা যায়। মাধবী এটা দেখে হতবাক হয়ে যায়। মাধব রাগে ফেটে পড়ে, রাম এই মেয়েটার কেস লড়ছে? তার মানে এই মেয়েটা রামের জীবনে ফিরে এসেছে। রাম ওর কেরিয়ার, ওর সম্মান সব কিছু নষ্ট করছে ওই মেয়েটার জন্য। আজ আমি বলছি, রাম ওই মেয়েটার কেস কিছুতেই লড়বে না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। চিকি, রাম, তুমি সব প্রমাণ আর ফাইল ঠিকমতো নিয়েছ তো? রাম, হ্যাঁ, আমি সব লিখে নিয়েছি, তুমি চিন্তা করো না। আমি জানি তোমার জীবন এই কেসের ওপর নির্ভর করছে। তারা একটি শূন্য আশ্রমের সামনে এসে গাড়ি থামায়। আশ্রমের নাম বৈদ্যনাথ আশ্রম। চিকি গাড়ি থেকে নেমে আশ্রমের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। তার মনে পড়ে আগে এই আশ্রমে কিভাবে তারা আনন্দ করত, কেক কাটত। চিকি কাঁদতে কাঁদতে, এই আশ্রম আগে এমন খালি ছিল না। এখানে সব সময় উৎসব লেগেই থাকত, আর এখন সব খা খা করছে। রাম চিকিকে সান্ত্বনা দিয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি চিকি, আমি তোমার বাবা আর এই আশ্রমকে বাঁচাবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। রাম, আমরা সত্যের জন্য লড়ছি, আর সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। কেউ আমাদের থামাতে পারবে না। চিকি, আমি জানি রাম, আপনি না থাকলে আমি এত দূর আসতেই পারতাম না। আমার শুধু একটাই ভয়, যদি আমরা দেরি করে ফেলি। রাম, ভয় পেও না, যতক্ষণ আমি আছি তোমার আর তোমার বাবার সঙ্গে অন্যায় হতে দেব না। বৃদ্ধ লোকটি চোখে জল নিয়ে বলে, তোমাদের দুজনকে দেবীমা আশীর্বাদ করুন, তোমরাই আমার শেষ ভরসা। রাম আকাশের দিকে তাকিয়ে ধীরে বলে, সত্যের জয় হবেই, আর সেই দিন খুব দূরে নয়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেলে।